শুধু গাজা নয়, ইরান, লেবাননের পাশাপাশি ইয়েমেনেও আগুন ঝরাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশে ইসরায়েলি সেনার লড়াই ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হুদিদের সঙ্গে। 10ই সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাউফ প্রদেশে আঘাত হানে ইসরায়েলি সেনা। বিমান হামলায় মৃত্যু হয়েছে অন্তত 35 জনের, আহত কমপক্ষে 131 জন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। এই হামলার ঠিক একদিন আগেই কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের খতম করতে হামলা চালায় ইসরায়েল। তারপরেই রক্ত ঝরল ইয়েমেনে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনার এই হামলায় সানার আল তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাউফ প্রদেশের রাজধানী আল হাজেমের একাধিক সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলা নিয়ে হুদির মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছে, ইসরায়েলি হামলা প্রতিহত করতে তারা সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে, যার ফলে একাধিক ইসরায়েলি যুদ্ধ বিমানকে আটকানো গেছে। এদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে, সানা ও আল-জাউফেতে হুদিদের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুঙ্কার, যারা আমাদের আক্রমণ করবে আমরা তাদের খুঁজে বের করব এবং জবাব দেব। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংঘাত বেড়েছে ইসরায়েল ও হুদিদের মধ্যে। কয়েক মাস ধরে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনটির ডেরা গুঁড়িয়ে দিতে ইয়েমেনে হামলা চালাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। 2024 নভেম্বর থেকে লোহিত সাগরে হামলা তীব্র করেছে হুদিরা। এর জেরে আন্তর্জাতিক বাণিজ্য পথ অবরুদ্ধ হচ্ছে, পণ্যবাহী জাহাজগুলো আক্রমণ করছে হুদিরা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির তরফে জানানো হয়েছে, গাজায় প্যালেস্তিনীয় সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। যতদিন না গাজায় ইসরায়েলি ফৌজ হামলা বন্ধ করছে, ততদিন এই আক্রমণ চলবে। তেল আভিভে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুদিরা, পাল্টা আঘাত হানছে ইসরায়েলও।